আজকের যে রেসিপিটি সেই রেসিপিটি কিন্তু গরমের জন্য একটা দারুণ রেসিপি, যেটা তৈরি করতে একদম কম সময় লাগে, কম উপকরণ লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছে তেল, সর্ষের তেল দিয়েছে। এবার মাছ ভেজে নিতে হবে। এগুলো হচ্ছে শিং মাছ। দিয়ে দিল হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে মাছটাকে মেখে নিচ্ছে। ভালো করে কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছে। এর মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা সেই মাছগুলোকে। মাছগুলোকে এক পাশ খুব ভালো করে ভেজে নিয়ে অপর পাশটা উল্টে দিতে হবে। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এবার মাছগুলো উল্টে দিচ্ছে। তো মাছগুলোকে উল্টে দিয়েছে। এবার মাছগুলো উঠিয়ে রেখে দিল। সেই একই তেলের মধ্যে দিয়ে দিল কেটে রাখা আলুগুলোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আর দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁপেগুলো কিন্তু ঠিক আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছে। আলু আর পেঁপে ভালো করে কেটে তারপর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে মরিচ গুঁড়ো দেবে না, না হলে কিন্তু এই তরকারিটা দেখতে লাল লাল হবে। আর যেহেতু এটা একটু স্বাস্থ্যকর খাবার, মরিচ গুঁড়োটা না দেওয়াই বেটার। আজকের এই তরকারিটি কাঁচা মরিচ দিয়ে তৈরি করবে। তো এবার হলুদ আর লবণ দেওয়ার পরে আলু আর পেঁপেটাকে কিছুক্ষণ নেড়ে নিল। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে জল। তো কিছুটা পরিমাণ জল দিয়ে দিল। আর এখানে দিয়ে দিচ্ছে সর্ষে বাটার মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছে একবারে। আর দিয়ে দিচ্ছে এবার বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার উপরে তৈরি করা হবে, কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছে। এবার কিছুক্ষণ জাল করে নিয়েছে। জাল করার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ জাল করে নিয়েছে, যতক্ষণ না পেঁপে আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তো সেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা কিন্তু উঠিয়ে নিয়েছে। এবার সেই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে জিরে আর কালো জিরে দিয়ে দিল। এবার এটা একটু ফোড়নে দিচ্ছে। তো যখন এটা ভাজা হয়ে যাবে, এই কড়াইয়ের মধ্যেই সেই তরকারিটা ঢেলে দিতে হবে। দিয়ে দিল সেই উঠিয়ে রাখা তরকারিটা। এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এটা সার্ভ করার পালা। ব্যাস, আমাদের আজকের এই সহজ রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। দেখতেই তো পেলেন, একদম অল্প উপকরণে আর খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের আমাদের এই গরমের দারুণ মজার একটি খাবার, যেটা প্রচুর স্বাস্থ্যকর। এটা খেলে কিন্তু গরমে দেহ মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। Thanks for watching and subscribe my mom's channel Rana Riche and follow the Facebook page.